সামাজিকভাবে তারা নিগৃহীত হয়েছে। আমি 11 বছর 8 মাস চাকরি করেছি। নির্যাতিত বিডিআর এর পক্ষ থেকে তাদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন দীর্ঘদিন থেকে করে আসছে, তার অংশ হিসেবে আজকে শহীদ মিনারে নির্যাতিত বিডিআর সদস্যরা তাদের অধিকার আদায়ের জন্য এখানে আন্দোলন করছে। এই আন্দোলনে আমি বাংলাদেশ রাইফেলস এর নাম এবং পোশাককে পুনর্বহাল করার জন্য আমি একাত্মতা ঘোষণা করার জন্য আসছি এবং অন্যায়ভাবে বিনা বিচারে অবিচারের মাধ্যমে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি পুনর্বহাল করার জন্য এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য যাতে সরকার দেয়, এই জন্য আমি এই আন্দোলনে অংশগ্রহণ করছি। আমি চাকরি ছেড়ে দিয়েছি। বাংলাদেশ রাইফেলস একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন, 230 বছরের ইতিহাস এবং 1971 সালের পরে এই বাহিনীর পরাজয়ের ইতিহাস নাই। এই অপরাজয় বাহিনীর নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, যার কারণে এই প্রতিবাদে আমি এই চাকরি থেকে স্বেচ্ছায় অকালীন অবসরে আসছি এবং বর্তমানে এই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি তাদের অধিকার আদায়ের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করছি। তাদেরকে আবার পুনর্বহাল করা সম্ভব কিনা সেটা সরকার বিবেচনা করবে। তবে আমাদের দাবি থাকবে, তাদেরকে যদি চাকরি ফেরত না দেওয়া হয়, অন্ততপক্ষে তাদেরকে আর্থিক যে ক্ষতিপূরণ হয়েছে এবং সামাজিকভাবে তারা নিগৃহীত হয়েছে, এই সমস্ত ক্ষতিপূরণ যদি তাদেরকে দেওয়া হয়, তারপরেও অন্ততপক্ষে সান্ত্বনা থাকবে যে তারা ক্ষতিগ্রস্ত থেকে তারা কিছুটা নিস্তার পাবে আর কি, স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগটা তাদের সৃষ্টি হবে। আমি আমার চাকরি জীবনে ঢাকা বিডিআর হসপিটাল পিলখানা ঢাকায় সম্পূর্ণ জীবন চাকরি করেছি। আমি 11 বছর 8 মাস চাকরি করেছি। এই 11 বছর 8 মাস শুধুমাত্র বেসিক ট্রেনিং চট্টগ্রামের বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে ছাড়া বাকি 11 বছর 8 মাস আমি বিডিআর হসপিটাল পিলখানায় চাকরি করেছি। আমি বাইরে কোনো ইউনিটে চাকরি করি নাই। আমি বিডিআর হসপিটাল পিলখানায় অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করেছি।